নমস্কার বন্ধুরা, তুলিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চিকেন হান্ডি। চিকেনের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছি, তাই ভাবলাম আজকের এই রেসিপিটা করে খাই, কেমন লাগে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, প্রথমে যে হাঁড়িটা, মাটির হাঁড়ি, এই হাঁড়িতেই করতে হবে, এটা করলে তবেই টেস্ট হয়। তো হাঁড়িটাকে ফার্স্ট আমি কিছুটা খড় নিলাম, নিয়ে ভালো করে ঘষে ঘষে সামন পিছনে পরিষ্কার করে নিলাম, না হলে যে হাঁড়ির ভিতরে ধুলো বালি থাকে সেগুলো খাবারে গেলে কিচকিচ করবে, তাই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তারপর আমি চিকেনটাকে পুরো রেডি করে নিচ্ছি। তো এখানে অনেক রকম মশলা নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে আদা রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর তার সাথে এই যে কুচানো পেঁয়াজ আছে, পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিতে হবে। এবং তারপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর টমেটো। আর এই যে গোটা টমেটোটা দেখছো, এটা একটু পরে দেওয়া হবে, আর এই কুচানোটা এখনই দেওয়া হলো। তো তারপরে কিছু মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। তারপরে জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, জিরে গুঁড়োটা একটু বেশি লাগবে। তো এবং নুন দিলাম। দিয়ে এর যে মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে তেল। এই তেলটা মানে একবারই যাবে, তাই এই তেলটা মানে এখনই যতটা লাগবে ততটাই আমি দিয়ে দিলাম, আর এই তেলটা আর লাগবে না। তো এই তেলটা দিয়ে ভালো করে আমি চিকেনটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। মানে যেহেতু মানে মাটির উনুন এটা, আর মাটির হাঁড়িতে এটা ভালো করে নাড়া যাবে না, তাই মানে এখনই ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো, আমি অনেকক্ষণ ধরে ধীরে ধীরে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই রেসিপিগুলো আমাকে সব জানাবে, এবং কে কোথা থেকে দেখছো এগুলো কমেন্ট করবে। তো তারপরে দেখো, চিকেনটা পুরোপুরি আমি রেডি করে মাখিয়ে নিলাম। তো এবার আমরা তো বাঙালি, কিছুটা তো আলু তো লাগবেই, তো তাই আমি কিছুটা আলু নিলাম, তোমরা আলু দিতেও পারো না দিতে পারো। তো আলুটা দিয়েও আমি মাখিয়ে নিলাম, দেখো আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে আমার রেডি হয়ে গেল, এবং আমি হাঁড়িটা নিলাম, হাঁড়ির গায়ে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে জাস্ট আমি একটু বুলিয়ে নিয়েছি, যে মানে যাতে একটু লেগে না যায় হাঁড়ির গায়ে। তো তারপর আমি এই চিকেনটাকে দিয়ে দিলাম, দেখো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চিকেনটাকে, এগুলো আস্তে আস্তেই করতে হয় যাতে না বাইরে পড়ে। তো আমি এই চিকেনটাকে ভালো করে দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে, সব কিছু যা কিছু মশলা সব কিছু আমি দিয়ে হাঁড়িটাকে আমি রেডি করে নিচ্ছি। তো এই যে আমার রান্নার জায়গা, আমি এইখানে রান্না করি, এবং দেখো আমি পুরোপুরি সব মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবং এইরকম একটা হাঁড়ি হবে, হাঁড়িটা যেন একটু বড় হয়, মানে হাঁড়িটা একটু যেন মানে ফাঁকা মতো থাকে, তাতে মানে কি বলো তো, এর ভিতরে জল দিয়ে ফুটবে, তো একটু ফাঁকা হলে এটা নাড়তেও সুবিধা হবে এবং মাংসটা হতেও ভালো হবে। তো তোমরা একটু বড় সড়ো দেখে হাঁড়ি নেবে, আমার যে চিকেন সেই পরিমাণে আমি হাঁড়িটা একটু বড় দেখেই নিয়েছিলাম। তো তারপরে আমি উনুনটা জ্বালিয়ে নিলাম, এটা উনুনেই করতে হবে, উনুনে করলে বেশি টেস্ট হয়। তো এই দেখো, উনুনটা আমি জ্বালিয়ে নিলাম, এবং আমি চিকেন এবং হাঁড়িটা আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালো করে আগুনটা ধরিয়ে নিচ্ছি। এটাই আমার কাজ, এছাড়া আর কিছু না। তো এটাই আমি ভালো করে, দেখো আমি বারবার করে এই উনুনটাকে জাল দিচ্ছিলাম, আর এই যে মাংসটাকে নাড়িয়ে নিচ্ছিলাম, এই যে মাংসটা যাতে ধরে না যায়, আমি এই জন্য মাংসটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। তো আমি এই দেখো বারবার করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এইটা ভালো করে কষিয়ে নিতে হবে, মানে হাঁড়ির ভিতরেই যতটা পারবে আস্তে আস্তে এটাকে ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমি বারবারই এগুলো চেক করছিলাম, আর একটু একটু করে কষিয়ে নিচ্ছিলাম। আর উনুনের আঁচটা খুব বেশি দেবে না, তাহলে পুড়ে যাবে, মানে হালকা একটু আঁচ থাকবে, এবং আস্তে আস্তে এটা হবে। তো দেখো, চিকেনের মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। একটু জল না দিলে এটা পুরোপুরি ধরে যাচ্ছিল, তো ওই জন্য আমি একটু জল দিলাম, আবার এটা ঢাকা দিয়ে দিলাম, এবং আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে অবশেষে আমার হান্ডি চিকেনটা প্রায় রেডি হয়ে গিয়েছিল। তো দেখো আমাদের এই লুকটা দেখো, আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি, তাও এটা টকবক করে ফুটছিল। তো এই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম। তো এই চিকেনটা কিন্তু খুব মানে ঝোল হবে না, একটু গ্রেভি হবে। তো এই রকমই একটা হবে, তোমরা যে যেমন খাবে, তো আমরা এরকমই খেতে ভালো লাগে, তাই এরকমই করেছিলাম। তারপরে এই যে গরম মশলা দিয়ে দিলাম, এবং দেওয়ার পরে আমি হাঁড়ি থেকে চিকেনটা নামিয়ে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, এটা একদমই কষা কষা ছিল, খুব একটা গ্রেভি ছিল না, আর খুব একদম ড্রাই ছিল না। তো এটা ভাতের থেকে রুটি পরোটা এগুলো দিয়েই বেশি ভালো লাগবে। তো দেখো এর ফাইনাল লুকটা দেখে নাও, এটাই হচ্ছে আমার হান্ডি চিকেন।
তো তোমরা একবার এটা ট্রাই করো, দেখো ভালো লাগবে। চিকেনের তো অনেক রকমই রেসিপি খাও, এই নতুনত্ব রেসিপিটা খেয়ে দেখতে পারো, আশা করি সবার ভালোই লাগবে। তো তারপর আমি একটু টেস্ট করে দেখি এটা কেমন লাগে খেতে। তো আমি একটু চিকেন নিয়ে নিলাম, একটা প্লেটে করে চিকেন নিয়ে নিলাম এবং আমি খেয়ে দেখলাম, সত্যি এত সুন্দর হয়েছে বন্ধুরা, কী বলবো। তো বন্ধুরা চলো টাটা, আবার পরে দেখা হবে নতুন কোনো